নমস্কার বন্ধুরা, প্রভাতীর রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত। তো ভীষণ গরমে অবসান ঘটেছে। এখন বৃষ্টি প্রায়ই হচ্ছে। তো গরমের একটা প্রচলিত খাবার হচ্ছে রায়তা। রায়তা ভীষণ ভালো লাগে, বিশেষ করে মাংসের তরকারি বা বিরিয়ানি হওয়ার পরে শেষ পাতে রায়তা খেতে দারুণ লাগে। রায়তা গরমকালেই বেশি ভালো লাগে, শীতকালে অতটা ভালো লাগে না। এই কারণে গরমের টক জাতীয় জিনিস বেশি ভালো লাগে। তো রায়তা করতে কি কি লাগে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। শসা, বড় সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর গাজর গ্রেট করে নিয়েছি। শসা পেঁয়াজটা একদম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। আর রায়তা করতে গেলে লঙ্কাগুলো থেঁতো করে নেওয়াই বেটার। কেটে নিলে ভালো ঝাল বেরোয়, একটু বেশ কোনো শক্ত জিনিস দিয়ে থেঁতো করে নিলে, মানে লঙ্কাটা থেঁতো দিলেই ভালো হবে। হামানদিস্তাতে থেঁতো করে নেবে বন্ধুরা, বেশি ভালো। তো সবগুলো উপকরণ আমি এক জায়গায় রেখে দিয়েছি। এরপরে আমি 2 চামচ টক দই দেবো, পরে আমি আবার দেবো। তো যে যেমন টক দই ব্যবহার করতে পারে। এখানে আমি মোট 150 গ্রাম টক দই টোটাল ব্যবহার করব। তো রায়তা করতে গেলে নুন মাস্ট, নাহলে মানে টকেতে নুন না দিলে স্বাদ পাওয়া যায় না। তো সাদা নুন, একটু বিন নুন, একটু মানে গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবে বন্ধুরা, না হলে রায়তা কিন্তু ভালো লাগবে না। একটা আলাদা টেস্ট পাওয়া যায় গোলমরিচের গুঁড়ো দিলে। আর একটু হালকা জিরে গুঁড়ো অথবা চাট মশলা দেওয়া যায়। তো এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দেখো বন্ধুরা, ঘন হয়ে গেছে। আমি এবারে আরেকটু টক দই ব্যবহার করছি। তো মোট আমি 150 গ্রাম টক দই ব্যবহার করেছি। টক দই খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো, দেহের চর্বি গলে যায়। মিষ্টি দই ঠিক তার উল্টো কাজ করে। তো টক দই অবশ্যই খেও বন্ধুরা তোমরা। তো এটা আমি রেস্টে দেবো। আমি আধ ঘন্টা ফ্রিজেতে রাখবো, ঠান্ডা হলে ভীষণ ভালো লাগে। আধ ঘন্টা পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, রেডি আমার রায়তা। তো এই রায়তার রেসিপিটা কার কার পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার তো রায়তা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি রায়তাটাকে একটু বেশি সাজানোর জন্য 4টে কাঁচা লঙ্কা গুঁজে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা আমি এরকম গুঁজে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে বলে গেঁথে দিয়েছি। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তীকালে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে আসছি, টাটা বন্ধুরা।